This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 1978 সালের পর জুনের প্রথমের দিকে এরকম হড়কা বৃষ্টি আর হড়কা বান হয়নি আগে। আমাদের ঘাটাল মাস্টার প্ল্যানের কাজগুলোও চলছিল। আপনারা জানেন আমাদের যে রানীচক স্লুইসটা খুব ডেঞ্জার অবস্থায় চলে গিয়েছিল কালকে রাত্রে। গ্রামের সব মানুষ এবং আমাদের সেচ দপ্তরের লোকেরা, এসডিও সাহেবের লোকেরা, বিডিওর লোকেরা, গ্রামবাসী, ছেলে মেয়ে সবাই মিলে হাতে হাত লাগিয়ে রক্ষা করা গেছে। জলের লেভেলটা একটু নেমেছে, কারণ জানেন কোটাল ছিল, রূপনারায়ণ ফুলে উঠে এত উঁচুতে উঠে গিয়েছে। ফলে ডিসচার্জ অন্যান্য নদীগুলো যেটা রূপনারায়ণে পড়ছে তাদের একটু শ্লথগতি হয়ে গিয়েছিল। এখন একটু একটু করে নামছে। বন্দর এলাকায় এখনো তাও একটু আছে, রানীচকের কাছে একটু নেমেছে। আমরা আশাবাদী আমাদের মানুষের পরিশ্রম, মুখ্যমন্ত্রীর নির্দেশ, ইঞ্জিনিয়ারদের দক্ষতা, প্রশাসনের অবজারভেশন এবং আমাদের কর্মীদের তৎপরতা, আপনাদের সাহায্য, সাংবাদিক বন্ধুদের, আপনাদের কাছ থেকেও যে খবরগুলো পাচ্ছি অত্যন্ত কাজে লাগছে। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, বিশ্বাস করুন সত্যি ধন্যবাদ জানাচ্ছি। আমি বলছি সব জায়গাতেই আমরা লাগছি। একটু জলটা নামতে শুরু করলে আবার একটা জলের 3-4 দিনের একটা পূর্বাভাস পাচ্ছি, জানি না কি অবস্থাটা হবে। আমি আজকে সেটার জন্য ছুটে এসেছিলাম প্রস্তুতি পর্বটাকে ঠিক করতে। আমার সঙ্গে আমার দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার সুব্রত চ্যাটার্জি ছিলেন। কোন জায়গায় গ্যাপ আছে, কোন জায়গায় ত্রুটি আছে, এগুলো দেখছি। এদিকে গড়বেতা 1, গড়বেতা 2 তো আমরা অবজার্ভ করে চলেছি। চন্দ্রকোনা 1, চন্দ্রকোনা 2, ঘাটাল। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, উপরওয়ালার কাছে প্রার্থনা করি বর্ষাটা যেন একটু কম হয়, তাহলে আমাদের কাজগুলো আবার নতুন করে শুরু করতে সুবিধা হবে। খুব আমরা এগুলো সব লিস্ট আপ আজকেই করলাম সাহেবের সঙ্গে বসে। সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার পিডব্লিউডি এসে ছুটে এসেছেন, তিনি সমস্ত ছবি সহ একবারে ফাইল তৈরি করে নিয়েছেন। আমাদের 4 জন গুরুত্বপূর্ণ সচিব মুখ্যমন্ত্রীর নির্দেশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এসেছিলেন। কৃষি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ওঙ্কার সিং মিনা, পঞ্চায়েত দপ্তরের সচিব ডক্টর পি উলগানাথন, স্বাস্থ্য দপ্তরের সচিব শুভাঞ্জন দাস, পিএইচির সচিব অ্যাডিশনাল সেক্রেটারি তিনিও এসেছিলেন, আর জেলার ডিএম, এসপি এন্ড অল লাইন ডিপার্টমেন্ট হেড তারা এসে গেছেন। আমরা এখন কনসেন্ট্রেট করে আছি এই জায়গাটাতে। আজকে হুগলিতে আরো গুরুত্বপূর্ণ ভিজিট হচ্ছে। গত পরশুদিন আমার প্রিন্সিপাল সেক্রেটারি মনীশ জন গিয়েছিলেন, চিফ ইঞ্জিনিয়ার দেবাশিস সেনগুপ্ত গিয়েছিলেন। আজকেও মন্ত্রিসভার সদস্যরা যাচ্ছেন, আমি শুনেছি ফিরোজ হাকিম যাবেন 3টার সময়, মিটিং আছে। আমরা এই যে ডিভিসি জলটা আমাদের সঙ্গে চুক্তি করলো, এক ছাড়ার কথা 60,000, ছেড়ে দিল 71,000। তেনুঘাট, পঞ্চেত, মাইথন, কম্বাইন্ড ডিসচার্জ, দুর্গাপুর ব্যারেজ আমরা ক্যালিব্রেটেড টাইমিংস এন্ড অ্যামাউন্ট করে দিয়েছিলাম। মেনে হচ্ছে। হঠাৎ করে পরশুদিন রাত্রে আর গতকাল রাত্রে বলছে এক, করলো আরেক, বলছে এক, করলো আরেক। আমাদের দপ্তর থেকে আমরা উচ্চতর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা ডিভিসি অথরিটিকে, ডিভিআরআরসিসি কে তীব্র প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছি। কেন হবে এটা? কেন আমাদের জানানো হলো না? আমরা তো একটা সিস্টেমেটিক্যালি অর্গানাইজ করছিলাম, হঠাৎ করে হুড়ুড় করে ছেড়ে দেবে, এটা কি হয় নাকি? এবার তো না বলতে পারবে না, আমাদের কাছে তো সব ডকুমেন্ট আছে। তো সেটাও আমরা লক্ষ্য করছি। একটাই কথা মুখ্যমন্ত্রী আমাদের মাধ্যমে আপনাদের এবং মানুষকে বলতে বলেছেন যে দুঃখ করবেন না, কষ্ট করবেন না, সরকার আপনাদের পাশে আছে, কেউ বসে থাকবে না। অতন্দ্র প্রহরীর মতো মুখ্যমন্ত্রীর কর্মী হিসাবে আমরা কাজ করব।
কোনো জায়গায় যদি ফাঁক থাকে, ত্রুটি থাকে, আমাদের জানাবেন, আমরা মেকআপ করব। আমাদের কোনো রিজিডিটি নেই, আমাদের কোনো নেগেটিভ অ্যাটিটিউড নেই। আমরা মানুষকে নিয়ে কাজ করব, কাজ করব, কাজ করব। আপনাদেরও সাহায্য চাই, আপনাদেরও সাহায্য চাই। দাদা আগে ছোট্ট প্রশ্ন, যে এই জেলায় এই হরকা বান হঠাৎ বন্যা, কোন এলাকা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? দেখুন, এটা তো অ্যাসেসমেন্ট চলছে। চন্দ্রকোনা 1-2 ক্ষতি হয়েছে, ঘাটালও ক্ষতি হয়েছে, গড়বেতারও 1-2 সেখানেও ধাক্কা খেয়েছে। এটা আমরা অ্যাসেস করে চলেছি, আমরা নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেবো।